টেস্ট। আমাকে মারার প্ল্যান করছে, জ্বালাতে মাথা ঘুরাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠতে যে এতটা বিরক্তিকর লাগে সে আমার থেকে ভালো কেউ মনে হয় জানবে না। তার মধ্যে আমার বাপের বাড়ির এখানে যা ঠান্ডা পড়েছে, মানে তোমরা ফুল ভিডিও যদি দেখো তাহলে বুঝবে, মানে ঠান্ডার চোটে না আমি আর কথা বলতে পারছি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমি কিন্তু এখন কটা বাজে দাঁড়াও দেখে নি, 10টা 10 বাজে। আমি এখন মানে ঘুম থেকে উঠেছি। তো মানে এত ঠান্ডা এখানে, পুরো টোটালি আমার গলা নাক টাক বন্ধ হয়ে গেছে। কারণ আর দেখো আমাদের এই বাড়ির এই এই পোর্শন থেকে পুরো দেখতেই পাচ্ছ এই যে আলো আসছে, এখান হাওয়া ঢোকে আরও তো বেশি মানে ঠান্ডা, বুঝতেই পারছো। দেখো আমার মা কিন্তু কোন সকালবেলা উঠে সেলাই টেলাই করছিল, তারপরে কিন্তু এই যে মাল কালেকশানে গেছিলো। আমার মার যেহেতু এটা ব্যবসা, মানে মা কলকাতার থেকে মাল এনে সমস্ত হেমারদের দিয়ে সেলাই টেলাই করিয়ে তারপরে সেই মাল কিন্তু কলকাতাতে পৌঁছে দেয়। এটাই হচ্ছে আমার মার ডিউটি। তো দেখো কতটা সুন্দর রোদ পড়ছিল, আর এই রোদটা আমার গায়ে নিতে কি ভালো লাগছিল। আর এই যে জামা কটা না আমি গুছাচ্ছিলাম। কেন গুছাচ্ছিলাম, আমার এখানে কয়েকটা নতুন নতুন জামাই ছিল, সেইগুলো ওই বোনকে দেবো, এই জন্য কিন্তু জামাগুলো ব্যাগে ঢুকিয়ে আমি নিয়ে যাচ্ছিলাম ওদের বাড়ি। আর যাওয়ার পথেই দেখো চলে তো এসেছি বাড়িতে। আমাদের এখানে দেখেছো, এখানে কিন্তু সবাই সবার বাড়ি বাড়ি চাল নেয়, মানে সবাই সবার বাড়ি বাড়ি না, মানে দূর থেকে যারা আসে, যারা বৈষ্ণবী আরও কি বলে, তারা কিন্তু চাল আলু নেয়, সেটাই দিচ্ছিল পূজা। তাই আমরা এখন বসে রয়েছি, দেখো এই যে আমি আর পূজা বসে রয়েছি। এইগুলো হচ্ছে গ্রামের পরিবেশ, যেগুলো তো আপনারা শহরে এগুলো পাবে না। আমরা যেখানে সেখানে বসে থাকি এইগুলো। আর ওই প্রান্তে আমাকে বুড়ি বা কি যেন টেনে নিয়ে এখন ওয়াইফাই এর পাসওয়ার্ড নিচ্ছে, সরি আমার কাছে হটস্পট নিচ্ছে, দেখতে পাচ্ছিস। ওর এখন শখ কবে যে ওর একখান ফোন হবে। গাইজ আমরাও কিন্তু, আমারও ইচ্ছা ছিল ওর বয়সে কবে আমার একখান ফোন হবে, কিন্তু সে আমার মা কি করতো গাইজ জানো, সেই কথাটা তোমাদের বলবো। যখন আমি পূজার মতো ছিলাম মানে ওই 10-এ পড়ি, তারা বলছি ক্লাস 10-এ পড়ি, আমার মনে হতো কি কবে যে আমার একটা স্ক্রিন টাচ ফোন হবে। তবে হ্যাঁ আমার ফোন ছিল, আমি যেহেতু ডান্স করতাম তার জন্য আমার ফোন লাগতো স্ক্রিন টাচ। সমস্ত যা কিছু ফটো টটো পাঠানো, ক্লাস টিচাররা পাঠাতো, ফোনে পাঠাতো, তো ফোনে লাগতো। তো আমার মা কি করতো, ফোনটা স্ক্রিন টাচ ফোনটাকে আলমারির মধ্যে রাখতো। আর যে সিম ছিল, যখন বের করা হতো মার সিম লাগিয়ে নেটে যা করার মানে সব ওই করা হতো। আবার আমার মা সেই সিমটা মার ফোনে ভরে রাখতো, আর ফোনটা আলমারির মধ্যে সুইচ অফ করে রেখে দিত। এতে কি ফোনটা ভালো থাকতো? তোমরা বলো, ফোনটা কিনে লাভ কি? ফোন কি ভালো থাকতো? বলো, থাকতো না। সেটা আমার মা বুঝছে না, মানে বুঝিনি। এইখানে ঠাকুমার বয়স কত তোমরা কমেন্টে জানাও যদি জেনে থাকো। ঠাকুমা কিন্তু ভীষণ ভালো কথা বলে, আর এইভাবেই ঠিক হেঁটে হেঁটে বেড়ায়, ঠাকুমার সেরকম একটা কষ্ট হয় না। তো উনি এখানে বকবক করছিল একা একা, মানে কার সঙ্গে জানি বকবক করছিল, সেই একটা ভিডিও ক্লিপ নিলাম। পূজা দেখে তো খুবই হাসছিল যে আমি ওনার ভিডিও ক্লিপ নিয়েছিল। দেখো উনি কিন্তু ওনার শাড়ি মেলতে পারছে না, কিন্তু তাও কষ্ট করে কিন্তু নেটের মধ্যে, পুরো মানুষ কী করবে, ওনার শাড়িটা কিন্তু মেলার চেষ্টা করছে। তো তাই জন্যই একটা ভিডিও ক্লিপ নিলাম যে কি করে মেলছে তোমাদের দেখানোর জন্য। তো তোমরা যদি জেনে থাকো আন্দাজ করে বলো ওনার কত বছর বয়স। সবই হলো হিয়ার দোষ, যা কিছু হবে এনে সব হিয়ার দোষ। না, কোয়েল পিসি মিথ্যা কথা বলছে, যা হবে সব হিয়ার দোষ। এই গন্ডগোল হলেও হিয়ার দোষ, সব হিয়ার জন্যই গন্ডগোল হয়। না না, সব কথা পিসি মিথ্যা কথা বলছে। আমি মিথ্যা কথা কেন বলবো, সব হিয়া যা করে সব হিয়ার দোষ। না না, হিয়ারে তো আজকে পিকনিকে নেবো না, ভাবছি না পিকনিকে নেবো না, বাদ। সব মিথ্যা কথা, কোয়েল পিসি মিথ্যা কথা বলছে। মিথ্যা কথাই তো বলছিস। তুমি কি তোর বন্ধু, তুই আমার এরম ঠেলছিস? হ্যাঁ। আচ্ছা হিয়া কি যেন একটা বলছিল দিদির সঙ্গে করার জন্য, কি যেন প্র্যাঙ্ক করবো। বুঝতে পারছো, মানে বাচ্চাটা এখন কত আপডেট হয়ে গেছে। আমরা এই বয়সে প্র্যাঙ্ক চিনতাম না, আমরা ওই কিতকিত মানে এই সমস্ত খেলতাম, কিতকিত খেলতাম, লুকোচুরি খেলতাম, আর ও বলছে প্র্যাঙ্ক করবে। তে আমার ভাষায় আমার না কথা বললেই ভালো লাগতেছে না, ও নাহি প্র্যাঙ্ক করবে। ওর বয়স কয়, এই তোর কয় বছর বল। কেন?
বল তোর কয় বছর? 6 বছর। 6 বছরে প্র্যাঙ্ক বোঝে, আর আমরা প্র্যাঙ্কের পও বুঝতাম না। বুঝতে পারছো? দিদির সঙ্গে প্র্যাঙ্ক করবে, ফোন দেখে দেখে মাথা নষ্ট করে ফেলছিস। ফোন দেইস না তোমাদের সঙ্গে আরো কথা বলি। কালকে আমি হিয়াকে, মানে হিয়া মানে এই যে দেখা, তোর মুখটা দেখা দেখি, হিয়াকে চিনতে পারবেন না আবার, যে হিয়া, কালকে ওকে আমি নিয়ে গেছি আমাদের বাড়ি। তো বলছিলাম যে আমি ভাত খাবো, তুই একটু বসে থাকিস। ঠিক আছে, তো ও বলছে কি ঠিক আছে পিসি। তো আমি মোট কথা বিয়ের পরে যতবার এসেছি, যদি বেশি কয়দিন থাকি, মানে 1 সপ্তাহ, তাও 5-6 দিন যদি থাকি, তো আমি ওদের বাড়ি যাই, সবার সঙ্গে দেখা টাকা করি, কথাবার্তা বলি, খেলাধুলাও করি ওদের সঙ্গে। কনে তো করিস? খেলাধুলা করি। আজকে করবি? করবো খানে, দাঁড়া কথাটা বলতে দে, শেষ হয়নি। তো আমি ওকে দিয়ে সুড়সুড়ি দিই, মানে বিয়ের আগের থেকে আমি ওকে দিয়ে সুড়সুড়ি দেওয়াই। ও আমাকে একটা প্রশ্ন করছে, পিসি তুই তো প্রত্যেকবার আসলে মানে তুই সুড়সুড়ি দেওয়াস, এইবার তো মানে সুড়সুড়ি দিলি না কেন? প্রশ্নটা করেছে তোমরা কি জানো? এর উত্তরটা আমি দাঁড়াও বলছি। এই যে ও আমাকে যে প্রশ্নটা করেছিল বললাম না, যে হচ্ছে কেন পিসি তুই এইবার সুড়সুড়ি দিয়াস না, ওর এই প্রশ্নটা করার কারণ কি হতে পারে বলো? পূজার খুব ইচ্ছা যে ওর এর উত্তর জানবে, কিন্তু হিয়া আমাকে সেটা কানে কানে বলেছে, আর বলছে পিসি বলবি না তুই পূজা দিদিকে। তাহলে ও যদি উত্তরটা যদি পূজা দিদিকে বলে দেয়, তাহলে আমি আর এটা আর ভিডিওতে নেব না। এবার তুমি পূজা দিদিকে যদি বলে দাও আগে ভাগে, তাহলে আমি ভিডিও নিলে আমি ডিলিট করে দেবো, তোমার সামনে আমি ডিলিট করে দেবো। যাও পূজা দিদিকে বলো, একটু জোরে বলতে হয় না, একটু এইখানে ভিডিওতে বলে নাও যে কেন তুমি এই কথাটা বলো, একটু জোরে। আজকে পিকনিক হবে এটাও ভেবে চিনতে বলো, বলো। আরে বলে দিলে কি হবে, পিকনিকে ডিম ভাত খাবো না রাত্রিবেলা, সেই মজা হবে না, বল। কোয়েল পিসি তো প্রত্যেকবার মনে লজেন দেয়, এইবার কেন দিল না তাই। বুঝতে পারছিস কেন বলে কি দেবো না? তোমরা কি বুঝলে? আমাকে সুড়সুড়ি দেয় লজেন্স খাওয়ার লোভে, হিয়া আমাকে সুড়সুড়ি দেয়, তাই তো? টাকা টাকা টাকা। আর আগে আরো যখন ছোট ছিল, নকুল দানা খাওয়ার লোভে আমার সুড়সুড়ি দিত, বোঝো। সারাটা দিন ফোন ছাড়া কিভাবে কাটাবো সেই পদ্ধতি খুঁজে বের করছিলাম। আমার হাজবেন্ড আমি এখানে এসেছিলাম বলে 6 GB নেট মেরে দিয়েছে, তো 3 দিনের জন্য 2 GB করে, তো যেটা যাতে কম ইউজ হয় তার জন্য আমার নাচানাচি খেলাখেলি করছি। আমাকে মারার প্ল্যান করছে। তুই আমাকে মারার প্ল্যান করছিস? ইয়াকে আমি এখানে নিয়ে এসেছিলাম যে চল আমি একটু কাজ করব আর একটু স্নান টান করবো, তুই একটু সাথে থাকিস। তো সেই ভিডিও টিডিও একটু হিয়া আমাকে করে দিচ্ছিল, আর এখানে মা দেখো পেঁয়াজ রসুন এনেছিল, তো এনেছিল মনে হয় চিকেন, মনে হয় কি জানি আমি। আর এখানে দেখো সব মশলাপাতি একদম শেষ হয়ে গেছিলো, এখানে ছিল একটু চা পাতা, আর শেষ হয়ে গেছিলো বলতে মা একা থাকে তো তার জন্য কিন্তু কোনো মশলাপাতি কিচ্ছুই নেয় না, একদম মনে হয় সেদ্ধ সেদ্ধ খায়, চিনি টিনি কিছুই নেই, পুরো খালি একদম, মানে কোনো কৌটোই কিচ্ছু নেই। তো মানে আমি এসেছি বলে যাই হোক একটু টুকটাক সবজি এনেছে, আর মশলা তো একদমই নেই, কী আছে এর মধ্যে জানি না। তাই একটু হিয়াকে বলছি ভিডিও করে করে দেখা, একটু আমি একটু ভিডিওতে নেই যে মা একা থাকলে কী কী করে। আর এই যে রান্নাঘরে দেখতে পাচ্ছ পুরো অগোছালো, চারিদিকে মানে কোনো গুছানো নেই, কারণ একা মানুষ থাকলে যা হয়, সে বাইরের কাজ আর ঘরের কাজ সামলালে তো একদম মানে ঘরের এইগুলো তো গুছানোর মধ্যে একদমই সময় নেই। তা আমি যেটুকু পারছিলাম সেইটুকু করে দিচ্ছিলাম। এই জানলার যে একটা কাপড় দেওয়া পর্দা মতো, এটা বারবার খুলে যাচ্ছে, আর চারিদিকে তো সেরকম অগোছালো জিনিস, সে বুঝতেই পারছো একা থাকলে কেমনভাবে থাকা যায়, মানে থাকতে হয় সেটা, মানে সবাই ভালো করে বুঝছো। তো আমি যখন ছিলাম টুকটাক তাও গোছাতাম, আর এখানে তো একদম পুরো অগোছালো হয়ে রয়েছে। আর একা থাকলে দেখবা খেতেও ইচ্ছা করে না। এটা আমরা নিজেদের নিজেদের দিয়েও বুঝি, কারণ আমরা যখন একা থাকি তখন মনে হয় কি না কিছু করবো না, এইটুকুতেই হয়ে যাবে। দেখো তোমরা চারিদিকে মাল লন্ডভন্ড, মানে যেরকমভাবে খুশি সেরকমভাবে রাখা, মানে কোনো কিছুভাবে কোনো রকম ভালোভাবে ঠিকঠাক করে রাখা না, যা তা করে রাখা। আমি যেটুকু পেরেছি ঠিকঠাক করার করেছি, কারণ মার একার পক্ষে এগুলো তো সম্ভব না সব কিছু ঠিকঠাক করা। তারপরে কিন্তু আমি স্নান টান করে আমি চলে গেছিলাম পূজাদের বাড়ি। তো এখানে এনেছিল ফুচকা, তো যেইটা আমার দুপুরবেলা প্রায় বলতে গেলে ভাত খাওয়ার সময় তখন এনেছিল ফুচকা। তো কী করবো, আমি আর পূজা শেয়ার করে খাচ্ছিলাম। এখানে দেখো দিদা কত সুন্দর কাঁথা সেলাই করছে, আর দেখছো ছাদের ওপরের পরিবেশটা কত সুন্দর। এখানে কিন্তু আমাদের বাড়ির পাশে অনেক পুকুর আছে, আর গ্রামের দিকে অনেক পুকুর দেখাও যায়,
এটা শহরের দিকে তোমরা বেশি পাবে না, এটা গ্রামের দিকেই সবসময় পাওয়া যায়। কত সুন্দর পরিবেশ আর এত সুন্দর রোদ না, মনে হচ্ছিলো বসেই থাকি বসেই থাকি। আর আলু মাখাটা যে এত টেস্টি লাগছিল, মনে হচ্ছিলো এই পুরোটুকু আমিই খেয়ে নিই। আলু দেখলে আমার এমনি জিভ থেকে জল গড়ায়। আর তারপরে এখানে ফুচকা, দুপুরবেলা ভালো লাগছিল না, কিন্তু দুজনে মিলে শেয়ার করে খাচ্ছিলাম। শেয়ার করে খেয়ে কী লাভ হলো, মানে বেশিরভাগটা খেলাম আমি, কারণ পূজা এত ঝাল মানে ঝাল খায় না, আর এতটা ঝাল হয়েছে আলু মাখাতে ও রীতিমতো মানে পাগল হয়ে গেছিলো, ঝালের চেটে মাথা ব্যথা যন্ত্রণা করছিলো। আমিও এমনি অনেক ঝাল খাওয়া কমিয়ে দিয়েছি, তবে এই ঝাল খেয়ে আমার তো প্রায় রীতিমতো লাফালাফি শুরু করেছে। কেমন হয় রিভিউ দে, খায় দায় ঝাল খেয়ে অজ্ঞান হয়ে যাস না। ঝাল আছে সেই, হাগাবে না তো? ঝাল খেয়ে আবার হাগাবে না তো? দেখিস তাহলেই তো একদম গেছে। আমি তোর ভিডিও কি করবো? ঝাল লাগছে, ঝালেতে মাথা ঘুরাচ্ছে। ঝাল লাগছে তো, তাও আমার কেমন জানি ঝাল লাগছে তাও খাওয়া যাচ্ছে। তোমাদের দেখাতে ভুলে গেছি, আমার বেস্ট ফ্রেন্ড এসেছিলো তার বিয়েতে নেমন্তন্ন করার জন্য, তো এটা নিয়ে এসেছিলো ও। তো আজকের জন্য এই পর্যন্ত, তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।